বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। টেলিভিশন ও সিনে অঙ্গনে তারকারা তাদের অনবদ্য পারফরমেন্সের জন্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়। এবার বসতে চলেছে এর ৮৩তম আসর। সম্প্রতি প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ, সেই সাথে ঘোষণা করা হলো সঞ্চালকের নাম। সবাইকে চমকে দিয়ে পরপর দুবার সঞ্চালনার দায়িত্বে মঞ্চে দেখা যাবে নিকি গ্লেজারকে। ২০২৬ সালের ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর। জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হয়েছে। এবারও সিবিএস টেলিভিশন নেটওয়ার্ক ও ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে। এমনকি গত আসরে সঞ্চালক হিসেবে প্রশংসা পাওয়া মার্কিন অভিনেত্রী নিকি গ্লেজারকে এবারও দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। আমি ফের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড সঞ্চালনা করতে মুখিয়ে আছি। গতবার ভক্ত দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি, যা আমি বেশ উপভোগও করেছি। এবার সঞ্চালনার পাশাপাশি আমার অভিনীত দ্য হোয়াইট লোটাসের টিম উপস্থিত থাকবে এই অনুষ্ঠানে, যা আমার জন্য বেশ রোমাঞ্চকর। এই সিরিজের চতুর্থ সিজনে আমি একজন স্ক্যান্ডিনেভিয়ান পাইলটস প্রশিক্ষকের ভূমিকায় থাকব। ৮৩তম গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন অনুষ্ঠানের তারিখও ঘোষণা করা হয়েছে। চলতি বছর ডিসেম্বরের ৮ তারিখে ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের প্রযোজনা সংস্থা ডিক ক্লার্ক প্রোডাকশন থেকে জানানো হয়, এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হলিউডের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান হয়ে উঠেছে, যেটিকে হলিউডের পার্টি অফ দ্য ইয়ার বলে আখ্যায়িত করা হয়। প্রতি বছরই গোল্ডেন গ্লোব পুরস্কারকে ঘিরে দর্শকদের আগ্রহ যেন বেড়েই চলেছে, কেননা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে টেলিভিশন ও সিনেমা জগতের তারকাদের একই মঞ্চে সম্মানিত করা হয়। তাই তারকা ও দর্শক উভয়ই গোল্ডেন গ্লোবের আসরে অংশ নিতে মুখিয়ে থাকে। আনাস ইমরান, শোবিজ টুনাইট।